পশ্চিমবঙ্গের আজ বহু মানুষ বিশ্বাস করেন মমতা ব্যানার্জি সরকার শুধু ঘোষণা দেয় না, কাজেও করে দেখান। এটা বারবার প্রমাণিত হয়েছে, আজ আবার একবার প্রমাণিত হলো। যেমন ভারতবর্ষের বুকে নারী নির্যাতনের ঘটনা আজ এক উদ্বেগজনক রূপ ধারণ করেছে। বিজেপি শাসিত রাজ্যে যেখানে বড় বড় নেতাদের নাম জড়িয়ে পড়েছে, তার মধ্যে আপনাদের সবারই জানা কুলদীপ সিং সেঙ্গার, তারপরে সব থেকে বড় কথা হচ্ছে বিলকিস বানুর ধর্ষণকারীদের জনসমক্ষে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া। তাই বিজেপির মুখে নারী নিরাপত্তা নিয়ে কথা আর যাই হোক সাজে না, এটা লজ্জাস্কর বলে মনে হয়। কারণ তাদের কথা এবং কাজ দুটোর মধ্যে বিস্তর ফারাক। 2024 সালে আমাদের কলকাতার বুকে এক মর্মান্তিক ঘটনা, নারী নির্যাতনের এক মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। ঠিক সেই রকমভাবেই মমতা ব্যানার্জির সরকারকেও সেভাবে নাড়িয়েছে। সেই জন্য তিনি এই নারী নির্যাতকদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির জন্য তিনি অপরাজিতা বিল পাশ করালেন, যা আজও কেন্দ্র সরকার পাশ করেননি। আজ কলকাতা পুলিশের আরেকটি পদক্ষেপ, যার নাম পিঙ্ক বুথ, যেটা সম্পূর্ণরূপেই মহিলা দ্বারা পরিচালিত। আজকে যে সমস্ত মহিলারা কাজে বেরোচ্ছেন বা রাতের দিকে বাড়ি ফিরছেন, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এই পিঙ্ক বুথগুলো তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছেন মহিলা দ্বারা। আজ এই পিঙ্ক বুথ শুধু যে সমস্ত জায়গায় রাতের বেলা মহিলারা কাজ করে ফিরছেন, সে সমস্ত জায়গায় বেশি বুথ করা হয়েছে এবং সেখানে রাতের দিকেও সেই পিঙ্ক বুথে মহিলারা থাকবেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলা শুধু নারী নির্যাতন শুধু কথাই নয়, কাজে করে বারবার প্রমাণ করেছে যে নারী নির্যাতনের ক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোরতম পন্থা অবলম্বন করছি। ভেবে দেখবেন একবার সবাই।